আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি। দেখুন, প্রত্যেকটা কুল গাছের ডগায় এরকম পাতা কুকড়ে আছে, পাতা ছাড়াচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর ভিতরে ছাড়াই দিলে পোকা বের হয়। আর কয়েকটা ডগা ছাড়িয়ে দিয়েছি। এর ভিতরে দেখতে পাচ্ছেন এরকম পোকা বাসা বেঁধেছে। এই পোকা এখানে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে আবার নতুন পোকা হয়। এই পোকাগুলো কি করে, গাছের দেখুন এই হলো গাছের ডগা, এই পাতাগুলো এরকম নষ্ট করে ফেলছে। পাতাগুলো এভাবে নষ্ট করে ফেললে গাছ দ্রুত বাড়তে পারবে না। এগুলো লক্ষ্য করে ওষুধ স্প্রে করতে হবে, যাতে করে পোকা মারা সম্ভব হয়। দেখুন একটা, এই পোকা দমনের জন্য আমি আজ একটা বিষ স্প্রে করব। আপনাদেরকে দেখাবো আমি কি বেশ কতটুকু পরিমাণ স্প্রে করতে হবে। আপনারা সেই পরিমাণ স্প্রে করলে আশা করি এই পোকা আর থাকবে না। এই পোকা ছাড়াও গাছে দেখুন এরকম মাকড়ের আক্রমণ দেখতে পাচ্ছেন। এই মাকড় তার ওই জালের আস্তরণ এই ডগার উপর দিয়ে ছড়ায়। সেক্ষেত্রে ডগা একদম চুপসে থাকে, ডগা ছাড়াইতে পারে না, পাতা বাড়তে পারে না, এরকম দেখা যায়। দেখুন, মনে হচ্ছে সুস্থ গাছ, কিন্তু আসলে সুস্থ না। দেখুন পাতাগুলো কেমন দেখা যাচ্ছে। তো এটা আসলে ওই পোকা এবং মাকড় এই দুইটারই জন্য হয়। তো এই দুইটাই খুব লক্ষ্য করে গাছ থেকে তাড়াতে হবে। সেক্ষেত্রে আপনারা যে ওষুধটা স্প্রে করবেন সেটা হলো এই ওষুধটা আপনারা স্প্রে করবেন। দেখুন সাইফানন, এই ওষুধটা যদি আপনারা পান বাজারে, ওষুধটা কিনবেন এবং এই ওষুধটা প্রতি 16 লিটারের ঢপে আপনারা 5 সিপি করে গোলাবেন। 5 সিপি করে গলিয়ে সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন। আশা করি এতেই আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন। এবং এটা করা খুবই জরুরি, কারণ এই পোকার আক্রমণ এখনই রুখতে হবে। কারণ এখন গাছের ডগা খুবই নরম থাকে এবং গাছ এখনই সুন্দরভাবে বাড়ে। তো এই সময় যদি গাছের পাতা ঠিকঠাক মতো বাড়তে না পারে তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। তো আপনারা এদিকে লক্ষ্য রেখে আপনারা এই ওষুধটা স্প্রে করবেন। আশা করি আপনারা আপনাদের গাছকে সুস্থ রাখতে পারবেন। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।